হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওর আলোচনা বিষয় কি অবশ্যই ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পারছেন। ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব এই জানুয়ারি মাসে আপনার আঙুর গাছের পরিচর্যা, অর্থাৎ আপনার আঙুর গাছে এই সময় কি পরিচর্যা করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই আঙুর গাছের পরিচর্যার সময়। আজকের পরিচর্যা থেকে আপনি সম্পূর্ণ জানতে পারবেন কিভাবে আর এক মাস পর থেকে আপনার আঙুর গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে পারবেন। ফ্রেন্ডস, সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটি থাকছে। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে আঙুর গাছের পরিচর্যা সম্পর্কিত খুঁটিনাটি সমস্ত তথ্য আপনারা আজকের ভিডিও থেকে জানতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। ফ্রেন্ডস, আঙুর আমাদের কাছে স্বপ্নের একটা বিষয়। ছাদ বাগানে আঙুর চাষ আমাদের কাছে আরও এক স্বপ্নের বিষয়। ফ্রেন্ডস, বর্তমানে বাণিজ্যিকভাবে বাংলাদেশ সহ ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে আঙুরের চাষ হচ্ছে। যদিও পাহাড়ি অঞ্চলের একটি ফসল আঙুর, এই আঙুর বর্তমানে আমাদের গাঙ্গীয় উপত্যকা সমভূমি অঞ্চলে প্রচুর পরিমাণ একটা নাম কিনেছে। ফ্রেন্ডস, এই আঙুর চাষ বর্তমানে আমরা প্রচুর অগ্রগতি হয়ে যাচ্ছি। তো আমরা যারা ছাদ বাগানে যারা আঙুর চাষ করে থাকি তাদের অবশ্যই আজকের ভিডিও থেকে অনেক তথ্য জানতে পারবেন। ফ্রেন্ডস, আপনারা যে আঙুর গাছটি দেখতে পাচ্ছেন, এই আঙুর গাছটি হচ্ছে গুজরাটি গ্রিন প্রজাতির একটি আঙুর, অত্যন্ত মিষ্টি প্রজাতির একটি আঙুর। এই আঙুর গাছটির বয়স মাত্র 2 বছর। 2 বছরে গাছটির গ্রোথ এত প্রচণ্ড হয়েছে যেটি আপনারা বিশ্বাস করতে পারবেন না। ফ্রেন্ডস, আঙুর গাছ সম্পর্কিত অনেক ভিডিও আমি আমার চ্যানেলে এর আগে দিয়েছি। আপনারা যারা দেখেননি আমার চ্যানেলটি ভিজিট করবেন, অবশ্যই দেখতে পাবেন। তো বর্তমান ডরমেন্সি পিরিয়ড, এই ডরমেন্সি পিরিয়ডে আপনার আঙুর গাছের পাতা সব পড়ে গিয়ে শুধুমাত্র ডাঁটা পড়ে আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং এই অনেক আঙুর বাগানি, যারা নতুন আঙুর বাগানি, তারা মনে করে গাছটা মারা গিয়েছে। একদমই না, এই সময় আপনার আঙুর গাছ অবশ্যই শীত ঘুমিয়ে আছে। ফ্রেন্ডস, শীত ঘুমিয়ে আছে মানে এই নয় যে আপনার আঙুর গাছের খাবার প্রয়োজন না, জলের প্রয়োজন না, এটি সম্পূর্ণ কিন্তু ভুল তথ্য। ফ্রেন্ডস, অবশ্যই আপনারা এই সময় আপনার আঙুর গাছে যথাযথভাবে খাবার এবং যথাযথভাবে জলের সরবরাহ করে যাবেন, কারণ আপনার আঙুর গাছটি অবশ্যই ঘুমে আছে, কিন্তু অবশ্যই এটি মৃত হয়ে যায়নি। এবং যেহেতু শীতের একদম শেষ পর্যায়ে চলে এসছে, অর্থাৎ জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসের পরপরই আপনার আঙুর গাছের নতুন করে ডালপালা শুরু হবে। আপনারা এর প্রমাণ হিসাবে দেখতে পাচ্ছেন এখান থেকে নতুন ডালপালা শুরু হচ্ছে এবং এখান থেকে একটা সময় প্রচুর পরিমাণ আঙুরের কুড়ি বার হবে। ফ্রেন্ডস, এর আগে আপনারা যারা আঙুর চাষ করেছিলেন তারা অবশ্যই জানেন আঙুর গাছে কাটাই ছাঁটাই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই আঙুর গাছে কাটাই ছাঁটাই না করলে এই সিজনে আপনি অবশ্যই ফল পাবেন না। তো এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম আঙুর গাছে কাটাই ছাঁটাই অর্থাৎ প্রুনিং বিষয়ে। আপনারা জানেন যে এই সব জায়গা থেকে অবশ্যই প্রচুর পরিমাণ কলি আসবে, যেমন এই জায়গা থেকে এসছে, এরকম প্রচুর জায়গা থেকে এই গাছটি বর্তমানে, এই জায়গাটি বর্তমানে দেখে রাখুন। এই জায়গাটি একদম পুরো ফাঁকা যেটি দেখা যাচ্ছে, একটা সময় আসবে যে এই জায়গায় দাঁড়ালে আর কাউকেই দেখা যাবে না, এমন একটা পরিস্থিতি আসবে। এই সময় আঙুর গাছে কী কী পরিচর্যা করতে হবে? ফ্রেন্ডস, এই সময় আপনার আঙুর গাছে কিছু ভারী খাবার দিতে হবে, যেমন শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, এসওপি। এবং এই খাবারটি প্রায় দিয়ে দেবেন, আর কিছুদিনের মধ্যে দিয়ে দেবেন। প্রায় জানুয়ারি মাসের শেষ পর্যায়ে চলে আসছে, আপনারা দিয়ে দেবেন। যারা অবশ্যই ডিসেম্বর মাসে দিয়েছিলেন তাদের আর দেওয়ার দরকার নেই, তারা এই মুহূর্তে একটু এসওপি অর্থাৎ 0050 দিয়ে দেবেন। এবং এই মুহূর্তে যে জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনার আঙুর গাছে 7 দিন বা 10 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। ফ্রেন্ডস, অবশ্যই এই মুহূর্তে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, কারণ শীতের সময় ফাঙ্গাসের আক্রমণ একটু বেশি ঘটে। তাই এই সময় আপনাকে প্রতিনিয়ত ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। পাশাপাশি যদি কীটনাশক মাঝে মাঝে দিতে পারেন খুব ভালো হয়। কোন কীটনাশক দেবেন? আপনারা আলফামেট্রিন 10% ইসি গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক দিতে পারেন, ইমিডাক্লোপ্রিড গ্রুপের যে কোনো কীটনাশক দিতে পারেন, ডাইমাটের 30% কম্পোজিশনের যে কোনো কীটনাশক দিতে পারেন। এবং এই সময় কীটনাশকগুলো দিলে আপনার গাছের এই পাতাতে যখন নতুন পাতা হয়, তো পাতা খাওয়ার জন্য এক ধরনের পোকা আসে, যেগুলো পাতাগুলো ছিদ্র করে দেয়, জালের মতো করে দেয়। তো সেই পোকার হাত থেকে রক্ষা পাবেন। ফ্রেন্ডস, আর কয়েকদিন পরে আপনারা দেখতে পাবেন আঙুরের প্রত্যেকটি ডাল থেকে ছোট ছোট কুলি, ছোট ছোট কড়ি বেরিয়েছে, ছোট ছোট ডালপালা বেরোচ্ছে এবং
ভীষণ একটা ভালো অবস্থায় পরিণত হচ্ছে। আপনারা যারা বাণিজ্যিকভাবে মাঠে আঙুর চাষ করেছেন তারা এই মুহূর্তে আঙুর গাছের গোড়াতে অবশ্যই ভার্মি কম্পোস্ট জনিত সার দেবেন, অর্থাৎ নাইট্রোজেন ঘটিত সার দেবেন, কারণ আর কয়েক মাসের মধ্যে আঙুর গাছে প্রচুর পাতা জড়াবে। পাশাপাশি আপনারা জলের সরবরাহটা রাখবেন, এবং যারা ছাদ বাগানে করেছেন তারা অবশ্যই আপনার আঙুর গাছে এই মুহূর্তে যে শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মি কম্পোস্ট সব কিছু মিশ্রণ করে দেবেন। পাশাপাশি ফাঙ্গিসাইড এবং কীটনাশকের ব্যবহার রাখবেন। ফ্রেন্ডস, আর কয়েক মাস পরেই আপনারা দেখতে পাবেন এই আঙুর গাছের সম্পূর্ণ অন্য একটা রূপ। আজকের ভিডিও থেকে সম্পূর্ণ তথ্যটি আপনাদের দেওয়া হলো। বর্তমান আঙুর গাছের অবস্থা এমন, আমার ছাদ বাগানে আঙুর গাছে গত বছরে প্রায় 10 কেজির কাছাকাছি আঙুর পেয়েছিলাম। প্রথম বছরে আমি অত্যন্ত খুশি যে প্রথম বছরে আঙুরের এত ফলন পেয়েছিলাম। আমি অনেক আঙুরের ছবি, আঙুরের ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা অবশ্যই ভিজিট করে দেবেন। তো ফ্রেন্ডস, এরপরে যখন আঙুরের নতুন নতুন কলি বেরোবে, নতুন নতুন ডাল বেরোবে, সেই ভিডিও আমি আপনাদের দেবো, পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য দেবো। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও শুধু এই পর্যন্ত, এইটুকুই বলার কথা ছিল যে আপনারা আতঙ্কিত হবেন না, আপনার আঙুর গাছ আর 1 মাস পর থেকে প্রচুর পরিমাণ ডালপালা গজাবে। তো এই আঙুর গাছটি বর্তমান 50 ফুটের কাছাকাছি লম্বা হয়ে গেছে। এটি একদম নিচে থেকে শুরু হয়েছে, একদম নিচে থেকে আপনাদের একটু দেখাই। ফ্রেন্ডস, আপনারা দেখুন, সেই নিচে থেকে দেখতে পাচ্ছেন একদম নিচে পাত্র থেকে উঠে এসছে, এখানে প্রায় 20 ফুট উপরে চলে এসছে, এবং 20 ফুট উপরে ওঠার পর থেকে গাছটি সম্পূর্ণভাবে এভাবে বিস্তৃত আকার নিয়েছে। তো প্রায় মোটামুটি 50 ফুটের কাছাকাছি গাছটি লম্বা হয়ে গেছে, অত্যন্ত একটা ভালো অবস্থায় এসছে। বর্তমানে আঙুর গাছের আরও একটা ভালো অবস্থায় আসবে। তো এই মুহূর্তে আপনার যে পরিচর্যার কথা বললাম, সম্পূর্ণ পরিচর্যা আপনারা করতে থাকুন এবং সম্পূর্ণ খুব একটা ভালো অবস্থা পাবেন। ফ্রেন্ডস, আপনারা যারা আমার ভিডিও আগে থেকে ছিলেন, আপনারা জানেন এই যে জায়গাটা, এই জায়গাটায় কী পরিমাণে আঙুর ঝুলেছিল আপনারা অবশ্যই জানেন। তো এই পরিস্থিতি আগামীতে অবশ্যই আবার আসছে, আপনারা অবশ্যই সেই পরিস্থিতি আবার দেখতে পাবেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।